আপনি যখন একটি বিজনেস শুরু করছেন কিংবা করতে চাইছেন, তখন কিন্তু সাধারণত আমরা এরকম দেখি না যে আপনি বিজনেস শুরু করার আগে আপনি কাস্টমারকে ধরে ধরে জিজ্ঞাসা করছেন যে ভাই আমি একটা ক্লোদিং বিজনেস করতে চাই, কিংবা আমি অর্গানিক ফুডের বিজনেস করতে চাই, কিংবা আমি যে কোনো ধরনের একটা বিজনেস করতে চাই, আমি কি করব? আপনি কি বলেন? আমরা কি সেটা করি? আমরা তো সেটা করি না। তার মানে কি, আমরা কাস্টমারের পয়েন্ট অফ ভিউ কিংবা কাস্টমারের চয়েস জানার চেষ্টা করি না ব্যবসা শুরু করার আগে। বিশেষ করে অনলাইনে যারা বিজনেস করছেন, আমি যেহেতু অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করে থাকি, অনলাইনে যারা বিজনেস করছেন অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু কাস্টমারের সাথে জিজ্ঞেস করে কিংবা কাস্টমারের পারমিশন নিয়ে কিন্তু অনলাইন বিজনেসে নামেন না। তারা তাদের একটা বিচার বিশ্লেষণ থেকে যেটা মনে হচ্ছে যে আমি এই বিজনেসটা করব, তখন আমাদের সম্মানিত ক্লায়েন্টসরা সে বিজনেসটি একটা ফেসবুক পেজ খুললো কিংবা একটা ওয়েবসাইট তৈরি করলো, করে অনলাইন মার্কেটিং শুরু করলো। এখন প্রবলেমটা হচ্ছে, আমরা যেহেতু কাস্টমারের সাথে কনসাল্ট করে কোনো বিজনেস করছি না, তাই আপনি চাইলে কিন্তু কাস্টমারকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না। তাহলে কি করতে হবে? ব্যবসা কার জন্য করছি? ব্যবসা আমার জন্য করছি, কিন্তু কি করছি? পণ্য বিক্রি করছি কিংবা কোনো সেবা বিক্রি করছি। যেটাই বিক্রি করছি কার কাছে করছি? কাস্টমারের কাছে করছি। তো কাস্টমারকে যদি আমি ভ্যালু না দিই, কাস্টমারকে যদি আমি গুরুত্বপূর্ণ না ভাবি, আমি যদি নিজের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ভাবি, তাহলে কি হবে? আমি যে কোনো বিজনেস করতে পারি, কিন্তু সেটা করতে চাইলে কাস্টমারের কাছে যখন আমি সেটা বিক্রি করতে যাব, তাহলে কাস্টমারের যেন বেনিফিট হয়, কাস্টমার যেন জিনিসটিকে কিনতে পারে, তার জন্য তো তাকে সেটা বিশ্বাসযোগ্য করতে হবে। দ্যাট মিন্স আপনি যে কন্টেন্ট অথবা যে জিনিসটা আপনি কাস্টমারের কাছে অনলাইনের মাধ্যমে হাজির করছেন, সেই জিনিসটা তো গ্রহণযোগ্যতা পেতে হবে কাস্টমারের কাছে। এখন আপনার মন চাইলো আপনি যে কোনো একটা ভিডিও দিলেন, আপনার মন চাইলো আপনি যে কোনো একটা ছবি দিয়ে দিলেন, আপনার মন চাইলো যে কোনোভাবে আপনি পরিবেশন করলেন, তাহলে তো কাস্টমার কিনবে না। কিনবে কি? কাস্টমার তখনই কিনবে যখন সে আপনাকে বিশ্বাস করছে। সর্বপ্রথম হচ্ছে সে যখন আপনাকে ট্রাস্ট করছে। সেকেন্ড হচ্ছে ট্রাস্ট করার পাশাপাশি সে যখন ফিল করছে যে আমার এই পণ্যটা দরকার, কিংবা আপনি তাকে ফিল করাতে পারছেন যে আপনার এই পণ্যটা অর্ডার করা প্রয়োজন। তার মানে কাস্টমারকে যদি ভ্যালু দিয়ে আমরা কাজ না করি, তাহলে কিন্তু আপনার পণ্য বিক্রি করাটা খুব মুশকিল হয়ে যাবে। বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিং এর প্রচুর পরিবর্তন এসেছে, প্রচুর আপডেট এসছে। আপনারা যদি সেই আপডেটগুলো না জানেন, না জেনে যদি কাস্টমারকে আপনি যদি কাস্টমারের গুরুত্ব না দিয়ে আপনি নিজের মন মতো করে আমরা যে কোনো বিজনেস শুরু করে ফেললাম কিংবা কাস্টমারকে জোর করে চাপিয়ে দিতে চাইলাম, তাহলে কিন্তু বিক্রি হবে না। কারণ কাস্টমার তার নিজের পকেটের টাকা দিয়ে আপনাকে অর্ডার করবে। তাই সে যেহেতু নিজের পকেটের টাকা দিয়ে অর্ডার করবে, সে সবার আগে জানতে চাইবে আপনার প্রোডাক্টের গুণগত মান কেমন, আপনার প্রোডাক্টটা আদৌ তার জন্য কোনো কাজে আসবে কিনা। এই জিনিসগুলো যখন আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন, এবং সেটা চাইলেই যে একদিনের মধ্যে আপনি বুঝিয়ে ফেলবেন, ব্যাপারটা কিন্তু সেটা না। অনেক ধরনের কৌশল অবলম্বন করে ফেসবুকে হোক গুগলে হোক আপনার মার্কেটিং করতে হয়। আমি যেহেতু মূলত ফেসবুক নিয়ে আমাদের এখানে বেশি কাজ করা হয় এবং ফেসবুকটা সবচেয়ে বেশি জনপ্রিয়, তো সেই কারণে ফেসবুকে মার্কেটিং করতে চাইলে অবশ্যই আপনাকে কিছু কৌশল জানতে হবে। এখন আপনার পক্ষে সেটা নাও জানা হতে পারে, নাও জানতে পারেন, কিন্তু যারা এটা জানে, আমাদের মতো যে সকল এজেন্সি সারাদিন এই সকল কাজগুলো করে থাকে, একটু ভালো করে তাদের সাথে খোঁজ খবর নিয়ে তাদের সাথে কনসাল্ট করে দেন আপনার বিজনেসটাকে আপনি পরিচালনা করেন। অনেক ক্ষেত্রে যে ডলার থেকে 10 টাকা বেশি দিয়ে আপনারা কাজ করাচ্ছেন, এই ভুলটা আর করবেন না। এই ভুলটা আর করবেন না, এটা নিয়ে বহুবার কথা বলা হয়েছে। কারণ যেই মানুষ ডলার থেকে 10 টাকা বেশি নিয়ে আপনার কাজ করে দিচ্ছে, সে শুধু আপনার বিজ্ঞাপন চালিয়ে দিচ্ছে। আপনার বিজ্ঞাপন থেকে কি ফলাফল হবে সেটা নিয়ে তার ভাবনা করার দরকার নেই, কারণ সে তো ডলার থেকে মাত্র 10 টাকা কি 15 টাকা বেশি পাচ্ছে। কিন্তু আপনি যখন আমাদের মতো কোনো প্রফেশনাল এজেন্সির কাছে যাবেন, তখন আমরা একটা মান্থলি চার্জ নিই। সেই চার্জের বিনিময়ে আপনার জন্য আমরা প্রচুর মাথা খাটাই। আপনি বিজ্ঞাপন চালাবেন, কেন চালাবেন, কিভাবে চালাবেন, এই বিজ্ঞাপন থেকে কি উদ্দেশ্য, আপনার আলটিমেটলি বিজনেসকে আমরা কোথায় নিয়ে যাব, কেন নিয়ে যাব, কাস্টমার পয়েন্ট অফ কি, কাস্টমারের টেস্ট কি, এই সব কিছু নিয়ে প্রচুর কাজ করতে হয়। ব্যাপারটা ইজি না। যেটাই হোক, আপনার বিজনেস, আপনার সিদ্ধান্ত, আপনার যাকে ভালো লাগবে আপনি তার কাছে যাবেন। সেই ক্ষেত্রে যদি কখনো আপনার চয়েসে আমরা থাকি, অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাকে প্রকৃত গাইডলাইন দিয়ে কিভাবে আপনি অনলাইন মার্কেটিংয়ে কাজ করতে পারবেন সেই বিষয়ে আপনাকে সহযোগিতা করতে। ভালো থাকবেন।